রাবার গাছের পাতা অকালে ঝরে পড়ে যাচ্ছে কেন? আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাহাতে করে পরবর্তী সময়ে আমি রাবার গাছ সম্পর্কিত বিষয় নিয়ে যখন ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি অন্যান্য বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন। তো আমার অন্যান্য রাবার গাছ সম্পর্কিত ভিডিওতে অনেক শুভ অনুরাগী বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, সেগুলি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অকালে রাবার গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে কেন। তো এটাকে ইংরেজিতে বলে অ্যাবনর্মাল লিফ ফল, যেটা একটি ছত্রাকজনিত রোগ। পাইটোপাথোরা নামক এক ধরনের ছত্রাক এই রোগের সৃষ্টি করে। প্রথমে রাবার গাছের পাতাগুলি সাদাটে বর্ণের কিংবা বাদামি বর্ণের এই ছোট ছোট দাগ দেখা যায়। এরপর ক্রমশ এই দাগটা বড় হতে থাকে এবং গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়, এরপর ঝরে পড়ে। অ্যাকচুয়ালি এই সমস্যাটা কেন হয়, এবার এটার বিস্তারিত আলোচনা করছি। যেই সকল রাবার বাগানের মধ্যে জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকে না, অর্থাৎ রাবার গাছের গোড়াতে যদি জল জমে থাকে, সেই ক্ষেত্রে এই ছত্রাক সংক্রমণ হতে পারে। এছাড়াও যেই সকল রাবার বাগানের মধ্যে রাবার গাছের ঘনত্ব বেশি, অর্থাৎ সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে না, তো বর্ষাকালীন সময়ের মধ্যে সেই সকল বাগানের আর্দ্রতার ভাব বেশি থাকে, যার ফলে এই ছত্রাক সংক্রমণ হয়। পরবর্তী সময়ে বৃষ্টির জলের মাধ্যমে সংক্রমিত গাছ থেকে, গাছের পাতা থেকে কিংবা বাতাসের মাধ্যমে এই সংক্রমণ অন্যান্য রাবার গাছে ছড়িয়ে পড়ে। এবার আসছি প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে কি গ্রহণ করা যেতে পারে। এই সংক্রমিত গাছগুলি পাতাতে আপনারা ম্যানকোজেব 75 প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। আর যে সকল রাবার গাছগুলি বড় হয়ে গেছে, অর্থাৎ নিয়মিতভাবে ল্যাটেক্স কালেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারেন। আর আপনারা কিছু কিছু ভিডিওতে দেখেছেন, গত কিছুদিন আগেও আমি রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম, সেখানে রাবার চাষের বিশেষজ্ঞরা এসেছিলেন। তো আমি এই যে অ্যাবনর্মাল লিফ ফল, এই সমস্যাটুকু, অর্থাৎ অকালে পাতা ঝরে যাওয়ার সমস্যাটুকু, সেটা নিয়ে আমি বারবার সেখানে আলোচনা করার জন্য তুলে ধরেছিলাম। তো ওনারা আলোচনাক্রমে এখন আমি যেই কথাটিকে বলেছি, যেই ঔষধের নাম বলেছি, এটাই বলেছে। তবে সংক্রমিত গাছগুলি সেগুলি কিন্তু আপাতত ট্রেপিং থেকে বিরত রাখবেন, অর্থাৎ বিশ্রামে রাখবেন। কেননা উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতায়। তো যেই গাছের মধ্যে পাতায় সংক্রমণ হয়ে যায়, সেখানে তো খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এই সংক্রমিত গাছগুলি থেকে যদি নিয়মিত ল্যাটেক্স কালেকশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।